জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন সরকার প্রধান। এরপর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। বাংলাদেশে নবনিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সোমো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি চৌকস দল মিয়ানমারের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেন ও ওমানের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও গণভবনে গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্লাস্টিক দূষণ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা তৈরি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে পরজীবী দল বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজ চলছে। স্বৈরাচার, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশে বড় বড় অপরাধের মামলায় জামিন হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার মামলায় জামিন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য ডক্টর সুকোমল বড়ুয়া। বুধবার সন্ধ্যায় শহরের আজাদী ময়দানের রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু ইস্যুতে বিশেষজ্ঞরা যেসব পরিসংখ্যান দিয়েছেন সে অনুযায়ী সতর্ক আছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে জাতীয় কমিটির চলতি বছরের দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 12 ঘন্টায় 21 সেন্টিমিটার বেড়ে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে কিছু এলাকায়। এরই মধ্যে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগ আউটে ফিরছেন স্কালোনি। সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন দলের সঙ্গে। পুরোপুরি হাস্যোজ্জ্বল মুখেই দেখা গিয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। ধারণা করা হচ্ছে ইকুয়েডর ম্যাচ শুরু থেকে থাকবেন তিনি। আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র TOIC স্পোর্টস নিজেদের সবশেষ প্রতিবেদনে মেসির খেলার সম্ভাবনার জোর দিয়ে প্রকাশ করেছেন। যদিও কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সঙ্গে আলাপ করে নেওয়ার পক্ষে। এখন থাকছে আবহাওয়ার কিছু তথ্য। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে
বেগে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।